শীত তো পড়েই গেছে, আর শীত পড়তে না পড়তেই আমার বাড়িতে কিন্তু পিঠে পায়েস খাওয়া শুরু হয়ে যায়। আর আজকে সেরকমই একটা পিঠে আমি শেয়ার করছি আপনাদের সাথে। তার জন্য এরকম একটা আমি কাপ নিয়েছি, আর কাপ মেপে আমি সব জিনিসপত্রগুলো নেব। এই জন্য প্রথমে নিয়ে নিয়েছি এই কাপটা মেপে 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, আর স্বাদ মতন একটু লবণ, 1 কাপ দুধ, আর 1 কাপ জল। সম্পূর্ণটা কিন্তু দুধ দিয়েও গুলতে পারেন। দিয়ে ভালো মতন গুলে নিয়েছি, গুলে আমি ঢাকা দিয়ে রেখেছি। আর দুধটা কিন্তু আমি জাল দেওয়া দুধ দিয়েছি, কাঁচা দুধ ব্যবহার করিনি। অপরদিকে পুরটা তৈরি করার জন্য কড়াই বসিয়ে সেই জাল দেওয়া দুধটাই আমি 2 কাপ দিয়ে দিয়েছি, আর সেই কাপেরই 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে গুলে নিলাম দুধটা। এরপরে এখানে দিয়ে দিলাম একটু টেস্ট বাড়ানোর জন্য একটু এলাচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1 মুঠ হচ্ছে নারকেল কোড়া। ফ্রিজে রেখে নারকেলটা পুরো ড্রাই হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি একটু নারকেলের কয়রা। নারকেলের কয়রাটা আমার ছিল বলেই আমি প্লেন নারকেলটা কম দিয়েছি। আপনারা প্লেন নারকেলটা নিজেদের পছন্দ মতন দিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 2 চামচ চিনি। আগের দিন পুলি পিঠে করেছিলাম, কিছুটা কয়রা বেঁচে গেছিলো, তাই আজকে সেই নারকেলের কয়রাটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন এটাকে জাল দিয়ে বেশ একটু টান টান শুকনো শুকনো করে পুরটা তৈরি করে নিয়েছি। এবার ঢেলে রেখে দিলাম ঠান্ডা হোক। ততক্ষণে দেখুন সুজি ময়দার ব্যাটারটা ভালো শক্ত হয়ে গেছে, মানে জলটা ভালো টেনে ফুলে গেছে সুজি ময়দাটা। একটু এলাচের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আবার সেই কাপ মেপে একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম 1 কাপ। আপনারা না চাইলে নাও দিতে পারেন চালের গুঁড়োটা, শুধু সুজি ময়দা দিয়েও করতে পারেন। আর দিয়ে দিলাম এখানে 4 চামচ চিনি, আর সেই কাপ মেপে 1 কাপ আবার সেই জাল দিয়ে ঠান্ডা করা দুধ দিয়ে ভালো করে ঘেটে নিলাম। চিনিটা গুলে গেলে কিন্তু ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যাবে। এই যে চিনিটা গুলে গেছে, ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে গেছে। এবারে একটা ফ্রাই প্যান বসিয়ে বেগুনের বোটার সাহায্যে একটু তেলটা আমি এইভাবে ঘষে ব্রাশ করে নিলাম। তারপরে 1 হাতা ব্যাটার দিয়ে ডাব্বু হাতা করে এরকমভাবে একটু নাড়িয়ে ডিমের অমলেট যেরকম করি ওরমভাবে ঘুরিয়ে দিলাম। যেই দিকটা প্রথমে দিয়েছিলাম সেই দিকটা আগে টেনে যাবে, সেইখানে আমি পুরটা চামচে করে দিয়ে দিলাম। দিয়ে তারপরে যেরমভাবে আমরা অমলেট ভাজি, দেখুন এরমভাবে আমরা উল্টে পাল্টে এরম করে কিন্তু এটাকে ভেজে নিলাম। তৈরি হয়ে গেল না কত সুন্দর একটা পাটিসাপটা। এই একই রকমভাবে আমি কিন্তু সারা বছর ধরে এরমভাবে পিঠে পায়েস করে বাড়ির সবাইকে খেতে দিই। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন কত সুন্দর কিন্তু পাটিসাপটা পিঠে একদম রেডি। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ।